তা সেই যেটা বলছিল যে বসুন্ধরা এটা করতে পারছিল তো, তা শেষে মঞ্চ থেকে সবাই বাইরে এসেছি। এবার আমাদের নিয়ম হচ্ছে কবিরা নাকি মাল না খেলে কবি হওয়া যায় না, আমি সেই প্রথম শুনেছিলাম। তা সেক্ষেত্রে আমি দেখলাম যে তাহলে তো কবি হতে গেলে মাল খেতে হবে। তা সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে বেরিয়ে গেলাম পথে ঘাটে মাঠে, বিশেষ করে শক্তিদার সঙ্গে আকাশ বাড়িতেও মাল খেয়েছি। মানে গাছের মাথায় যে বাড়ি থাকে না, সেই বাড়ি পূর্ণিমা চাঁদ কোচবিহারের একটা জঙ্গলে শক্তিদার সেই সময় আকাশের দিকে তাকিয়ে গান গাইছেন। খুব মশা ছিল জানো তো, মানে খুব বড় বিরক্ত করছিল। এই সেই সময় শক্তিদার সেই সময় যে ওই যে মাল খাওয়া আমি খাচ্ছি। আবার শিয়ালদায় একটা রয়্যাল বলে একটা হোটেল আছে, রয়্যাল, সেখানেও আমি শক্তিদার মাল খেতে ঢুকেছি। বিশ্বাস করুন, শক্তিদার যেই ঢুকলো, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মাছওয়ালা, ট্যাক্সি ড্রাইভার, আরে দাদা এসে গেছে, দাদা এসে গেছে। কবিরা কার কাছে পৌঁছায়, কিভাবে পৌঁছায় আমি জানি না, শক্তিদার মানুষের কাছে পৌঁছেছিল। সবাই একসঙ্গে বলে উঠছে, দাদা অবনী হবে না, অবনী অবনী। একটা মাছওয়ালা বুঝেছিল অবনী, একটা রিক্সাওয়ালা বুঝেছিল অবনী। আমরা যারা খুব কবি কবি বলে ব্যাট বাজাই, তারা জেনে যান মানুষের কাছে শক্তিটা পৌঁছেছিল, আমি নিজে দেখেছি। শক্তিদার সম্বন্ধে আর একটি কথা মাত্র, আমি বর্ধমানের তখন ডিভিশন ইঞ্জিনিয়ার, বুদ্ধদেব ভট্টাচার্য আর সুনীল গাঙ্গুলি বাড়িতে রয়েছে। হঠাৎ আমার কাছে একটা ফোন গেল, তখন মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোনে গেল, শক্তি চট্টোপাধ্যায় মারা গেছেন, শান্তিনিকেতন এক্সপ্রেসে আসছে। আমাকে বলা হলো যে এক্ষুনি স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে যেয়ে দেখো যাতে গাড়িটা তাড়াতাড়ি আসে। গাড়িটা স্টেশনে ঢুকবে, আমি সঙ্গে সঙ্গে জিপ নিয়ে দৌড়ালাম। স্টেশনে পৌঁছে স্টেশন সুপারিনটেন্ডেন্টকে বললাম, উনি দৌড়াতে দৌড়াতে এলেন, শান্তিনিকেতন এক্সপ্রেসটা এগোচ্ছে। থামলো, দৌড়ে এদিক থেকে শেষ অব্দি দৌড়চ্ছি, কবি শক্তি চট্টোপাধ্যায় দৌড়চ্ছি, উনি নেই। হঠাৎ একটি কম্পার্টমেন্ট থেকে হুড়ুর করে জল বেরোচ্ছে। দৌড়ে উপরে উঠি, উঠে দেখি দুটো বরফের চাদরের উপর শক্তিদা শুয়ে আছেন, কবি শক্তি চট্টোপাধ্যায় আকাশমুখী শুয়ে আছেন, কেউ নেই, সব পালিয়েছে। আসলে ওনার উপর একটি কতগুলি ইয়ং ছেলে ক্যামেরা ভাড়া করে ওনার পরে অনুষ্ঠান করছিল। উনি পারছিলেন না, তবুও মদ খাওয়াচ্ছিল, গ্যাস হয়ে গেছে তবুও খাওয়াচ্ছিল। ক্যামেরার ভাড়া অনেক বেশি, অতএব তুলে দিতে হবে। তারপর যা ঘটবার ঘটেছে, শক্তিদা মারা গেছেন, একসঙ্গে বড় হয়েছে। আমাকে বলা হয়েছে সেই সময় আকাশ পড়ে আছে, কেউ নেই। বিশ্বাস করুন, একজন সামান্য কবি হিসেবে চোখে জল এসে গিয়েছিল। কি শক্তিদার জন্য এই অবস্থা হয়, কি আর বলবো। আমি ছোটেছে আমি যা বললাম, ওরা বললো যে তাড়াতাড়ি বুদ্ধদেব ভট্টাচার্য তখন সংস্কৃতি মন্ত্রী ছিল, উনি এবং সুনীল দেব আর সৌমিত্র ছিল, বসুন্ধরাটা কোচের ছিল। তা যাই হোক, এটা পরের ইতিহাস। কিন্তু সে মধ্যে চিনেছি যেভাবে ঠেলালা বলছে, কবিরা নাকি বলতো তো মাল চিনেছি আমি, সেই সেভাবে এভাবে চিনেছি। তা সেক্ষেত্রে আমি দেখলাম যে আসাম পাঠ করে সেই বসুন্ধরা ওদের সঙ্গে ভিড়ে গেলাম, ঘাটে মাঠে, বিশেষ করে আকাশ বাড়িতেও মাল খেয়েছি। স্টেশনে হাঁটাহাঁটি করছেন, লেফট রাইট, লেফট রাইট হাঁটাহাঁটি করছেন। কোচবিহারের একটা জঙ্গলে নগরীতে বলতো আকাশের দিকে তাকিয়ে গান গাইছেন, কমন মশা ছিল, গাড়ি তো বিরক্ত করছিল। আমি নিচে নেমেছি, শক্তিদা লেফট করতে করতে ওই সময় যে ওই যে মাল খাওয়া, একটা রয়্যাল বলে একটা হোটেল আছে, রয়্যাল ড্রাইভার, আমি শক্তিদা মাল খেতে, কবি শক্তি চট্টোপাধ্যায় পাইচারি করছেন। আমার বন্ধুরা যেই ঢুকলো, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা শুরু হয়ে গেছে, মাছওয়ালা, ট্যাক্সি ড্রাইভার, আরে দাদা এসে গেছে, দাদা এসে গেছে।
ওখানে কার কাছে পৌঁছায় কিভাবে পৌঁছায় আমি জানি না, মানুষের কাছে পৌঁছেছিল। আমি বললাম বোধহয় ড্রাইভাররা পৌঁছাইছে না। আমরা যারা খুব বলে তারা জেনে যান মানুষের কাছে আমি নিজে দেখেছি। আজ আমেরিকা এক জায়গায় স্কুলে পড়ছিল, আমার শেষ তখন বিবেচনা নিয়ে আজকে ভাবে আমরা রাজনীতি কিছু বুঝি না। বাড়িতে রয়েছে, হঠাৎ আমার কাছে একটা ফোন গেল, তখন মোবাইল ফোন স্কুলে পড়ছিল, তারা গেল পুরে চট্টোপাধ্যায় মারা গেছেন। আমি শান্তিনিকেতন এক্সপ্রেসে আসছি, যেমন মনে হয়েছে আমাকে বলা হলো স্টেশন সুপারিনটেন্ডেন্টের কাছে যে দেখো যাতে গাড়িটা তাড়াতাড়ি আসে। যে যতই আমরা স্টেশনে ঢুকবে আমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করলাম এই গান স্টেশন সুপারিনটেন্ডেন্ট বলা মনে হয় এটা আমাদের যত দুর্বলই হোক এটা আমাদের প্রতিবাদ হচ্ছে। আমরা তো এগুলো করবো, দৌড়ে এসে চলে হবে না। আমরা আমাদের সুস্থ সংস্কৃতি আমরা ধরে রাখবই। উনি নেই, আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ এই কারণে যে আপনারা এই সম্পর্ককে রক্ষা করে জল বেরোচ্ছে, রক্ষা করবার জন্য এসেছেন। উঠি আর কেতুকে বসে নিজের পকেটের পয়সা শুয়ে আছেন চট্টোপাধ্যায়, যাই আকাশমুখী শুয়ে আছে, চলছে এখানে আমাদের শরীরটা গান করেছি। আমি বিশ্বাস করি ছেলে একদিন না একদিন ক্যামেরা ভাড়া করে তার কাছে, গানের কাছে, নদীর কাছে, পাড়ার কাছে, কর্মঘরের কাছে মানুষকে নতরানো হতেই হবে। ক্যামেরার ভাড়া অনেক বেশিই হবে, তুলে দিতে হবে। আমরা সুন্দরী পুজোরি, আমরা সুন্দর কবিতা হাওয়া সত্যিটা মারা গেছে, বাইরে বেরিয়েছি আমরা এবং বলা হয়েছে আমরা দেখলাম অত বড় একটা কবি সামান্য কবি হিসেবে চোখে জল এসে গিয়েছিল। ঘটনা বলবো আমি ছোট এসে বললাম মেঘ নিচু তাড়াতাড়ি বৃষ্টিময় আকাশ, এখন সৌমিত্র মিত্র আরো অনেক হাতটা কাছে যা সুনীলদা দেখেছে এটা পরে সুনীল ইশারায় করলেন যেভাবে সুনীল ইশারায় করলেন খেলাবা বলতো এবার অবনব হেঁটে গিয়েছি, হেঁটে গিয়ে হঠাৎ চমকে দেখেছি এভাবে আমরা না সেদিন মিশে যাইনি, চিনেছি সেই থেকে আমার বক্তব্য শুরু হয়ে গেল। আসাম মাঝে মাঝে মিসেস না থাকলেও সেই সময় আমার কবিতা সারা রাত দিন করেছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, সুনীলদা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস আসছে, যদি বাস না হয় কি ভালো লাগে, ঈশ্বর বাস না আসে। বড় বাবুর ড্রাইভারকে বলো, বড় বাবুর ও হাওয়া, আমার মনে হয় বসন্তকাল শুরু হয়ে গেছে। সার্থক বসন্ত শুরু হয়ে গেছে, গাড়ি যাওয়া শুধু বলেছিলাম বলেছে ড্রাইভার চেনে না, কেন ড্রাইভারকে পাওয়া মেয়েগুলো বলেছে ড্রাইভারকে ফেলে যাওয়া কেমন করে হাওয়া। আমি জানি না বলতে পারবে গ্রাম বালিকা চলনে জলকে যদি যায় বেল্লিক তুই বেল্লিক তুই ওরা আমেরিকা এক জায়গায় কাপড় পায় স্কুলে পৌঁছে হাওয়া বোমা শেষ হয়ে গেছে। আজকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বুঝি না কেউ কথা রাখিনের মতো বাস আর আসে না। তখন শাড়ি বলেছিল সুখ সুখ তুমি আমার হাওয়ায় এতখানি হাওয়া নাই বা এলো বাস আজ নাই বা হলো যাওয়া ও হাওয়া ও হাওয়া যুদ্ধের জানি না কিন্তু আমি একটু
অষ্টআশি যতই আমরা বছরের তরুণ এই এভাবেই সংস্কৃতি যেন করতে আপনি পাওয়া থাকেন, আর গান, আপনার কলম দিয়ে এরকম এগুলো আমার কবিতায় মনে হয় এটা আমরা আমাদের যেন পাই। কত দুর্বল আরো একবার এটা আমাদের আমাদের প্রতিভা। অন্তরের শ্রদ্ধা কবি আমরা যদি এই কাজটা করবো, এভাবেই সেটা থাকেন আমাদের করলে হবে না। জীবনের পাশে আমরা বসে আমাদের এবারে আমি সুস্থ সংস্কৃতি আমরা ধরে রাখবই। আপনারা এসেছেন, আপনাদের ধন্যবাদ এই কারণে যে আপনারা এই সংস্কৃতিকে রক্ষা করতে রক্ষা করবার জন্য এসেছেন। আর কেতুকে প্রসাদ রায় নিজের পকেটের পয়সা খরচা করে উনি এটা করছেন। তা যাই হোক, এই যে অবস্থা আমাদের যা চলছে, এখানে আমাদের কবিতা গানে আমি বিশ্বাস করি একদিন না একদিন কবিতার কাছে, গানের কাছে, নদীর কাছে, পাহাড়ের কাছে, সুন্দরের কাছে মানুষকে নত যেন হতেই হবে, হতেই হবে। আমরা সুন্দরী পুজোরি, আমরা সুন্দরকে নিয়ে থাকবো। শেষ কবিতা হাওয়া। তা বাইরে বেরিয়েছি, আমরা বসুন্ধায় যাব, মালদা খেতে যাব। তা একটা অল্প বয়সী সুন্দরী মেয়ে আমাকে হাতটা ধরেছে, আমি বলে কমলা কোথায় যাবে? তোমার না ওখানে। ঠিক এই কথাটা বলেছিল, বহুকাল আগের ঘটনা। বললো এইরকম মেঘ নিচু হয়ে এসছে, বৃষ্টিময় আকাশ, তুমুল হাওয়া, এখন তুমি এক ঘরে থেকে আর এক ঘরে যাবে? আমার হাতটা ধরে টেনেছে। সুনীলদা দেখেছে, প্রেমিক মানুষ, সুনীলদা ইশারায় বললেন যাও। আরে প্রেমিক মানুষ, সুনীলদা ইশারায় বললেন যাও। আমি দুপা হেঁটে গিয়েছি, হেঁটে গিয়ে হঠাৎ চমকে দেখেছি যে না, সেদিন মিসেস যায়নি। মিসেস না গেলে এত ভালো হয়? সেই থেকে আবার বসন্ত শুরু হয়ে গেল। আবার বসন্ত যখন তখন শুরু হয়ে যায়, কি করবো, মাঝে মাঝে মিসেস না থাকলেও বসন্ত শুরু হয়ে যায়। তো সেই সময় আমার কবিতা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তুমুল হাওয়া। আর আপনারা তো জানেন হাওয়ায় জানে কিভাবে ওড়াতে হয় নারীর আঁচল, হাওয়া জানে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাস আসছে না। ঈশ্বর, আর যদি বাস না আসে কি ভালো লাগে, ঈশ্বর যেন বাস না আসে। সেই সময় একটি কবিতা লাগে, দেশ পত্রিকা বেরিয়েছিল পুজো সংক্রান্তে। বড় বাবুর মতো টম টমে চেপেছো হাওয়া, বড় বাবুর মতো টম টমে চেপেছো হাওয়া। ও হাওয়া, সার্থক 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 তোর অভিধারে যাওয়া। ফুল বলেছে ধন্য আমি, ধন্য 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 তোকে পাওয়া। মেঘ বলেছে ভালো লাগে ভেসে যাওয়া। যদি তেমন করে সোহাগ জানায় হাওয়া, ও হাওয়া লঘু চরিত্রের হাওয়া। গ্রাম বালিকার ঠমক চলনে জলকে যদি যায়, বেল্লিক তুই, বেল্লিক তুই, বেল্লিক তুই। ওড়াস আঁচল, জড়াস কাপড় পায়। ও হাওয়া সর্বনেশে হাওয়া। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে মধ্যবয়স্ক যুবক। কেউ কথা রাখিনীর মতো বাস আর আসে না। তখন শাড়ি বলেছিল সুখ, সুখ তুমি আমার হাওয়ায়, এতখানি হাওয়া। নাই বা এলো বাস, আজ নাই বা হলো যাওয়া। ও হাওয়া, ও হাওয়া, ও হাওয়া। নমস্কার। এইভাবেই 88 বছরের তরুণ, এভাবেই যেন আপনি থাকেন, আর আপনার কলম দিয়ে এরকম কবিতাই আমরা যেন পাই। আরো একবার আমাদের অন্তরের শ্রদ্ধা কবি কমল দে শিকদারকে। এভাবেই থাকুন আমাদের শিল্পী জীবনের পাশে বছর হয়ে। এবারে আমি